বন্ধুরা, ডাইয়ামি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো যোধপুরি চিকেন। মূল উপকরণ চিকেন আমি এখানে 1 কেজির একটু বেশি আছে। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে কাজু বাদাম বাটা, নিয়েছি এখানে 3টে পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন একসাথে পেস্ট করেছি আমি 4 চামচের মতো আছে। আর এখানে খোয়া ক্ষীর নিয়েছি 100 গ্রামের মতো, নিয়েছি ধনে পাতা এখানে 200 বেশি আছে, টক দই বাড়িতে পেতেছি। আর নিয়েছি ধনে গুঁড়ো, নুন আর কাশ্মীরি লাল লঙ্কা। এখন আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ 1.5 চামচের মতো আছে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 গ্লাস দিচ্ছি কাজু বাটা। মশলাগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। দশ মিনিট আমি রেস্টে রেখে কিচেনে দেখা হচ্ছে। দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল, কড়াইটা গরম হয়ে গেছে। চার চামচ মতো তেল দিলাম, সাদা তেল। ফোড়নে দিচ্ছি আমি 2টো তেজপাতা, একটা বড় এলাচ একটু থেতো করে নিয়েছি, একটা লাল লঙ্কা আর একটু গোলমরিচ। ফোড়নটা হয়ে গেছে, আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটুখানি নরম হয়ে যায় তার জন্য একটুখানি লবণ মিশিয়ে দিলাম। একটু 2 মিনিট ঢেকে দিচ্ছি। 2 মিনিট বাদে কিন্তু আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন অনেকটাই মজে গেছে পেঁয়াজটা। এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেবো।
বোলটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি। বোলটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেক ম্যারিনেশন করা মশলাগুলো সব ছিল, দিয়ে দিলাম এর মধ্যে। উপর দিয়ে একটুখানি আমি জায়ফল গুঁড়ো করে দিচ্ছি। জায়ফল একটা খুব সুন্দর গন্ধ আসে, এটা আপনারা তো সকলেই জানেন। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এখন বাড়ানোই আছে, একটু ভালো করে ফুটে নিই, তারপরে আমি আঁচটা কমিয়ে দেব। ঢেকে দিচ্ছি, 5-7 মিনিট বাদে আমি দেখাচ্ছি। বন্ধুরা 7 মিনিট বাদে দেখাচ্ছি। একদম আমি সিমে রেখেছি আঁচটা, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর 5 মিনিট রাখবো, গ্রেভিটা আরেকটু ঘন হবে, তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে সার্ভ করব। বন্ধুরা আবার 5 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ওপর দিয়ে ধনে পাতাটা দিয়ে ওভেনটা অফ করে দিচ্ছি। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা যোধপুরি চিকেন আমার কিন্তু একদম রেডি। কি সহজ, দেখতেই পেলেন, শুধু মাখলাম, ম্যারিনেশন করলাম আর তেলে ছেড়ে দিলাম। মানে পেঁয়াজটা আধা ভাজা হলো, তারপরে চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, আর একটু অপেক্ষা করলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। ব্যাস রেডি। এই তেলটা কিন্তু দই থেকে তেলটা ছেড়েছে, বুঝতেই পারছেন। আর এটা খেতে কিন্তু রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, আমরা কিন্তু মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে খাবো, আগের থেকে বলবো। আপনি চাইলে মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা বানান, খান, কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না কিন্তু। আর বন্ধু আত্মীয়দের মধ্যে শেয়ার করুন কেমন লাগলো চিকেনটা খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।